নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের কৃষিকাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সার, বিভিন্ন বিভিন্ন বিষ নিয়ে কাজ করতে হয়। যেমন তার মধ্যে একটি হচ্ছে ঘাসমরা। ঘাসমরা আমাদের যারা আমরা কৃষিকাজ করি, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রত্যেকেই ঘাসমরা ইউজ করে থাকি। যেমন কোনো কোনো ক্ষেত্রে আমি আজকে যেমন ইউজ করছি, আমি জঙ্গল, আমাদের বাড়ির আশপাশটা জঙ্গলে ভরে গেছে, আমি জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য ঘাসমরা ইউজ করছি। তো বিভিন্ন অনেক সময় আমরা জমিতে যখন আমরা কোনো ফসল উৎপাদন করব, তার আগেও জমিতে ঘাসমরা দেওয়া হয়। কিন্তু এই ঘাসমরা অত্যন্ত বিপজ্জনক, হ্যাঁ, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষ। তাই আমাদের সেফটি সবার প্রথমে নেওয়া দরকার। আমরা প্রথমে হাতে গ্লাভস লাগাবো, একদম মাস্ক পরে, তারপরে আমরা ধীরে সুস্থে ঘাসমরা দেবো। তারপরে আবার আমাদের হাওয়ার ব্যাপারটাও একটু দেখতে হয়। হাওয়া যদি বেশি থাকে, তো বন্ধুরা ঘাসমরা দেওয়াটা অনেক সময় একটু বিপজ্জনক হয়ে যায়। তো আমরা সেই ক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করতে পারি, একটু হাওয়ার রূপটা দেখে তারপরেই আমরা ঘাসমরাটা ব্যবহার করতে পারি। আর আমি আপনাদের বলি যে আমি এক ট্যাঙ্কি, অর্থাৎ 14 লিটার একটা ট্যাঙ্কিতে আমি কতটুকু ঘাসমরা ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমার 14 লিটারের ট্যাঙ্কি, তো আমি সেই, আর যেহেতু আমি আমার জঙ্গল পরিষ্কারের জন্য দিচ্ছি, জঙ্গল অনেক বড় বড় হয়ে গেছে, তার জন্য আমি 100 ml ওষুধ ব্যবহার করলাম এখানে। আপনারা চাইলে কিছু বেশি কমও ব্যবহার করতে পারেন। আমি আগে যে কথাটা বলেছিলাম সেফটি মাস্ট, তো আমি হাতে গ্লাভসও পরে নিয়েছি, এবার মাস্কও পরে নিয়েছি। এবার আমি ট্যাঙ্কি কাঁধে তুলবো। এবার বন্ধুরা, আমি একটু নতুন এইসব কৃষিকাজ ক্ষেত্রে। আমি বিগত দিনে আমি কোনোদিন কৃষিকাজ করিনি, আমি লাস্ট কয়েক বছর থেকেই শুরু করেছি। তো আমার একটু ট্যাঙ্কি ঘাড়ে তুলতে একটু করতে একটু সমস্যা হয়। যাই হোক, কিন্তু নতুন, আস্তে আস্তে আমি শিখছি। আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনারাও আস্তে আস্তে শিখতে পারবেন। এবার দেখতে থাকুন আমি কি করে জমিতে ঘাস মারা ব্যবহার করি। 응? 이려.